ফুটবল মাঠের অনেকগুলো পজিশন থাকলেও প্রত্যেকটা পজিশনেরই আছে নিজস্ব একটা সত্তা। মিডফিল্ডারদের পজিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সাথে ডিফেন্সিভ এবং অ্যাটাকিংয়ে কাজ করতে পারে মিডফিল্ডাররাই মূলত মাঠের প্রাণভোমরা হিসেবে কাজ করে। তারা স্ট্রাইকারদের যেমন বলের যোগান দিয়ে থাকে, তেমনি ডিফেন্ডারদের কাজটাও অনেকটা সহজ করে দেয়। আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিল দলের মিডফিল্ডে কে কে আছেন এবং দলে তাদের ভূমিকা কেমন হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ব্রাজিল কোপা আমেরিকার জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে 6 জন মিডফিল্ডারকে রেখেছেন দরিভাল জুনিয়র। বেশ কয়েক মাস আগেও যদি প্রশ্ন করা হতো ব্রাজিল নাকি আর্জেন্টিনা কাদের মিডফিল্ডার বেটার, সেখানে নিশ্চিতভাবে উত্তর চলে যেত আর্জেন্টিনার দিকেই। এক কেসিমিরো ব্যতীত ব্রাজিল দলে ছিল না কোনো মানসম্পন্ন ডিফেন্ডার। পাকুই তার অফ ফর্ম এবং অন্য পজিশনে খেলেও নিজেকে মেলে ধরতে পারতেন না। এছাড়া এভারটন বা রাফায়েল এদের কেউই ছিলেন না মিডফিল্ডে দাপট দেখানোর মতো। তবে ব্রাজিল মিডফিল্ড যেন বর্তমানে অনেকটাই শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আলো কেড়েছেন অ্যাটলান্টার মিডফিল্ডার এডারসন, যিনি কিনা থামিয়ে দিয়েছেন অপরাজয় লিভারকুসেনকেও। আবার কয়েক সিজন ধরেই ধারাবাহিক পারফর্ম করছেন ডগলাস লুইস। এই সিজনে দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও। আর ক্রিয়েটিভিটি, ট্যাকলস, ডিবলিং এই সব দিক থেকে ইপিএল এর সেরাদের কাতারে থাকবেন নিউক্যাসলের ব্রুনো গুইমারেজ তো ব্রাজিল জাতীয় দলের নিয়মিত মুখই। আর উলফসে খেলা জোয়াও গোমেজ এবং ফুলহামে আন্দ্রেস পেরেইরাও দুর্দান্ত ফর্মে আছেন, জাতীয় দলে রাখতে পারেন ইম্প্যাক্ট। সব মিলিয়ে ভারসাম্যযোগ্য মিডফিল্ড আছে ব্রাজিল দলের। এখন ব্রাজিল সমর্থকরা মুখিয়ে আছেন কেমন পারফরমেন্সের মাধ্যমে ব্রাজিল মিডফিল্ডাররা এগিয়ে নিয়ে যাবে তাদের দলকে। ফুটবলের সকল খবর পেতে চোখ রাখুন স্পোর্টস স্টার বিডির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।